স্টুডেন্টস, তোমরা যারা 6 সেমে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে, তো তাদের LCC 2 থেকে আমি কিছু সাজেশন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তোমাদের এই পোর্শনে রয়েছে সাময়িক পত্র ও কথা সাহিত্য। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার 1-এ রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। 2, সবুজপত্র কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে পত্রিকাটির অবদান আলোচনা করো। নাম্বার 3, কবিতা পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়, আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 4, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব কী। 5, বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা আলোচনা করো। 6, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকাটির গুরুত্ব আলোচনা করো। 7, রজনী উপন্যাসে ঔপন্যাসিক রজনী চরিত্রটি যেভাবে পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। 8, রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। 9, উপন্যাস সাহিত্যের প্রবাহে রজনী উপন্যাসটির গঠন কৌশলের নতুনত্ব বিচার করো। 10, রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। 11, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 12, অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। 13, টোবাটেক্স সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত করা হয়েছে আলোচনা করো। 14, অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো। এবার আসছি 5 মার্কসে। 5 মার্কসের কোশ্চেনগুলি দেখো। নাম্বার 1, বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। 2, বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 3, পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো। 4, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা কী। 5, রজনীর গৃহত্যাগের কারণ কী। 6, রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 7, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 8, ছোটলোক গল্পের রিক্সাওয়ালা চরিত্রটির পরিচয় দাও। 9, ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোকের পরিচয় দাও। 10, চোর গল্পের চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। 11, চোর গল্পের নামকরণের সার্থকতা কী। 12, আদাব গল্পটিতে মানবিক আবেদনের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এবার কয়েকটি টিকার কথা বলছি যেগুলিতে 5 মার্কস করে থাকে। তো সেই 5 মার্কস টিকাগুলি হলো নাম্বার 1, ভারতী পত্রিকা। 2, দিগদর্শন। 3, কালিকলম। 4, রজনী উপন্যাসের উপকাহিনী। 5, রজনী উপন্যাসের পাশ্চাত্য প্রভাব। 6, টোবাটেক্স সিংয়ের সীমান্ত। 7, রেকর্ড গল্পের চোরাবাজার। 8, রজনী উপন্যাসের নায়ক বিচার। তো এই হলো তোমাদের সাজেশন। হয়তো মনে হচ্ছে অনেক কোশ্চেন দিয়ে ফেলেছি, কিন্তু কিছু করার নেই, কারণ বাংলা যে পরীক্ষাগুলো হয়, কোশ্চেন পেপারগুলো যে করা হয় একেবারে যে কোনো আগের যে কোশ্চেন তোমার কি বলবো, যে আগের যে পরীক্ষাগুলো, আগের ইয়ারের পরীক্ষাগুলো যে হয়ে থাকে, যেমন ধরো তোমাদের 24-এ পরীক্ষা তোমরা দিচ্ছ, এবার ধরো 21 বা 22 বা 23-কে অতটা কেউ ফলো করো না তোমরা। তো 21-22-কে তোমরা ফলো করে যাবে, কিন্তু সেই হিসাবে যে 21-22 ফলো করলেই যে সব কোশ্চেন কমন পাবে তা কিন্তু নয়। বাংলার ক্ষেত্রে সেটা হয় না সম্ভবত, তাই কোশ্চেন একটু বেশি দিতে হলো। তাই তোমরা ভালো করে পড়ো কোশ্চেনগুলো। যদি ভালো লাগে সাজেশনটি তাহলে লাইক করো একটা, আর বন্ধুদেরকে শেয়ার করো।